আমরা এই লগোটা তৈরি করব। তো দেখেন কিভাবে সবচেয়ে ইজিলি সহজভাবে আর কি করা যায়। তোমরা এটা ইনভাইট করে দিই। এটা Ctrl+2 প্রেস করে কি করলাম বলেন তো, লক করে নিলাম ইমেজটা। তারপরে এখন দেখেন আমাদের এখানে আগে পরিকল্পনা করা লাগবে যে কোনটা কিভাবে করলে আর কি সহজ হবে কাজটা। তো এখানে কয়টা সার্কেল আছে মোট, যদি আমরা কাউন্ট করি সার্কেলটা 1টা 2টা 3টা এবং এই দুইটা যদি একসাথে ধরি 4টা সার্কেল আছে। তাহলে যদি 4টা সার্কেল থাকে তাহলে আমাদেরকে 4টা সার্কেল, মানে এটা আউটলাইন তো, তাই না? আউটলাইন গুলো করতে 8টা সার্কেল ড্র করা লাগবে। তাহলে চলেন আমরা দেখি। আমরা শুরু করি। একটা সার্কেল শিফট অল্টার প্রেস করে ড্র করলাম এখানে। ওকে, একটা কালার সিলেক্ট করলাম। আমরা এই সাইডটা একদম সঠিকভাবে দেব। আমরা ফার্স্ট সার্কেলটা ড্র করছি। এই সার্কেলটা দাগাইছি মানে আমাদের কাজ মোটামুটি কিন্তু শেষ। এখন কি করব দেখেন, এই সার্কেলটা সিলেক্ট করে এডিট কপি এবং এডিট পেস্ট ইন ফ্রন্ট দিয়ে দিলাম। তারপরে আমাদেরকে এটা শিফট অল্টার প্রেস করে এই হাইটে বড় করা লাগবে। এখানে যে আমরা আউটলাইনটা দেখতে পাচ্ছি ইমেজে, সেই হাইটে বড় করলাম। ওকে, এটা শেষ। তারপরে আবার কি করব, এডিট কপি এডিট পেস্ট ইন ফ্রন্ট। তারপরে এটা এই সার্কেলটা এই পর্যন্ত নিলাম, এটা পর্যন্ত। তারপর আবার সেম কাজ, এডিট কপি এডিট পেস্ট ইন ফ্রন্ট। এইভাবে এটাও করবো এটা করবো, তাহলে আমাদের 4টা সার্কেল হয়েছে, 4টা বাকি আছে। এডিট কপি এডিট পেস্ট ইন ফ্রন্ট। এডিট কপি এডিট পেস্ট ইন ফ্রন্ট। আচ্ছা, এটা আমাদের হয়ে গেছে। এখন Ctrl+Alt+2 প্রেস করলাম। Ctrl+Alt+2 প্রেস করে ইমেজটা জাস্ট পাশে নিলাম। তো দেখেন আমরা এখানে যে এখানে দূরত্ব ছিল ফাঁক, এখানে ফাঁক, সাইড গুলাতে ফাঁক, তাই না? আমরা এখানে মোট কয়টা নিচে 8টা ইলিপস নিচ্ছি। আমরা যদি কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8, 8টা ইলিপস আছে এখানে। আর এখানে যদি কাউন্ট করি তাহলে 4টা দেখতে হবে। 1 2 3 4, 4টা ইলিপস। তো 4টা যদি আমরা কয়টা নিচ্ছি, 8টা নিচ্ছি। 8টা নেওয়ার কারণটা কি, আউটলাইন আমাদের এতটুকু আউটলাইন দরকার। তো এই আউটলাইন করার জন্য আমাদেরকে দুটো ইলিপস লাগবে। একটা, যত বড় আউটলাইনটাই করেন না কেন আপনার দুটো ইলিপস লাগবে একটা রাউন্ড শেপ করতে গেলে। তো এখানে 1 2 3 4, 4টা শেপ আছে, তাহলে তো অবশ্যই 8টা লাগবে। তো আমরা এখন সবগুলা কেটে ফেলবো। পাথফাইন্ডারে ক্লিক করব, ডিভাইড, তারপর রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ। ওকে, এখন সাইডগুলো বাদ দেবো যেগুলো দরকার নেই। যেমন এটা আমাদের দরকার নেই, এটা আছে, এই সাইডটার দরকার নেই, তারপরে এইটার দরকার নেই, আর হচ্ছে এটা জাস্ট যদি আমরা ছোট করে দিই, ভেতরে ইলিপসটা ছোট করে দিলাম, তাহলে আমরা দেখি 4টা ইলিপস, তাই না? আমাদের যদি এখানে ইমেজের সাথে কল্পনা করি বা এখানে কালারটাও যদি দিয়ে দিই, দেখেন এই এই আউটলাইনটা আমাদের একটা বাইরে একটা দুইটা, তারপরে এখানে একটা তিনটা, এটা একটা চারটা। তো এটা রাখার কারণটা কি, এখন এটা রাখার কারণটা হচ্ছে আমাদের তো এখানে ফন্ট বসবে। আমাদের এই লাইনে তো মিডল লাইনটা তো ফন্ট বসবে। তো ফন্ট আমরা কিভাবে বসাবো, এটা জাস্ট বড় করে দেব এবং এটা দেখবো যে মিডিলে আছে কিনা। আমরা এখানে যখন ড্র করবো আর কি বুঝতে পারবো, তাই না? মোটামুটি মনে হচ্ছে হ্যাঁ মিডিলে আছে, নিয়ে গেলাম। তারপরে এখানে আউটলাইনটা নিলাম, জাস্ট শুধুমাত্র আউটলাইনটা। এখন টাইপ অন এ পাথে ক্লিক করলাম। তো এখানে লিখি আমাদের নামটা কি ছিল, এটা প্রিমিয়াম কোয়ালিটি, তাই না? প্রিমিয়াম কোয়ালিটি। তো আমরা ফন্ট এখানে, এই জিনিসটা একটু আরেকবার রিপিট করলে হবে, করা যাবে? আচ্ছা পরে করতেছি। প্রিমিয়াম কোয়ালিটি। তো আমরা এখানে ইচ্ছা করলে ফন্ট চেঞ্জ করতে পারবো, যে কোনো ফন্ট দিতে পারবো। আচ্ছা আমরা এটা আগের আমাদের যেটা সিলেক্টেড আছে সেই ফন্টটাই রাখলাম। তো এটা ফন্ট সিলেক্ট করে, তো দেখেন আমরা গতকালকে কি শিখছি, এখানে স্টার্টিং পয়েন্ট আছে এবং এন্ড পয়েন্ট আছে, তাই না? তো আমরা এটা একটা ড্র্যাগ করে, এটা হচ্ছে এন্ড পয়েন্টটা ড্র্যাগ করে
এই মিডিল পজিশনে নিয়ে গেলাম এবং স্টার্ট পয়েন্টটা ড্র্যাগ করে মিডিল পজিশনে নিয়ে গেলাম। তো আমাদের এটা কি মিডিয়া একদম সেন্টারে আছে। এটা সেন্টারে থাকার কারণটা কি, আমাদের এটা সেন্টার সিলেক্ট করা আছে অ্যালাইনটা প্যারাগ্রাফে। আমরা যদি এটা লেফটে সিলেক্ট করি লেফটে থাকবে, রাইটে সিলেক্ট করি রাইটে থাকবে, সেন্টার সিলেক্ট করে সেন্টারে থাকবে। তাহলে আমরা দেখেন এটা হচ্ছে কি, এটা বেজ লাইনের উপরে আছে, তো আমাদের এই লেখাটা কি সেন্টারে নেওয়া লাগবে না? তো আমরা সেটা কিভাবে নেব? টাইপে ক্লিক করব, টাইপ মানে পাথ, তারপর কি টাইপ মানে পাথ অপশন। এখানে যদি আমরা প্রিভিউতে সিলেক্ট করে রাখি, তো অ্যালাইন টু পাথ বেজ লাইন, এটা আমরা জাস্ট সেন্টারে ক্লিক করব, তাহলে এটা কি সেন্টারে চলে আসতেছে। ওকে প্রেস ক্লিক। এখন যদি এখান থেকে ফন্ট ছোট বড় করে নিতে চান, যে একটু এক সাইজ বড় করব বা এক সাইজ ছোট করব, সেটা আপনার ইচ্ছা। বা আমরা যদি এখানে স্পেস দিতে চাই ফন্টের মধ্যে, সাপোজ আরো বেশি স্পেস দিতেছে না যে ফন্টগুলো আমাদের, সেটাও আমরা করতে পারবো। তো আমরা এটা দেখলাম ফন্ট সাইজ বড় ছোট করলাম, এটা আমাদের গেল একটা কাজ। আচ্ছা আমরা এটা হোয়াইট কালার করে দিই। এখন আসি আমরা নিচের লেখায়। তো নিচের লেখা কিভাবে করব? আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এডিট, কপি এবং হচ্ছে কি এডিট, পেস্ট ইন ফ্রন্ট, সামনে নিলাম। নেওয়ার পরে এটা কি করব, ড্র্যাগ করে ঘুরিয়ে দিব, একদম ঘুরিয়ে দেব এইটা। তারপরে এখানে ডাবল ক্লিক করে নিচের লেখাটা লিখে ফেলবো। নিচে কি লেখা ছিল আমাদের? সিন্স 1972, তাই না? সিন্স 1972। তো আমরা এটা হচ্ছে 71 দিই, আমাদের একটু মিল থাকবে। সিন্স 1971। তো সিন্স 1971 দেখেন এটা হচ্ছে উল্টা মুখে আছে, উল্টা আছে না, এদিকে উল্টা আছে। তো এটা আমরা সিধা করব কিভাবে? আমরা যাব টাইপ, টাইপে টাইপ মানে পাথ, টাইপ মানে পাথ অপশন। এখানে জাস্ট আমরা এই প্রিভিউটা সিলেক্ট রাখবো যাতে দেখতে পাই। ফ্লিপে ক্লিক করব, ফ্লিপে ক্লিক করলে এটা আমাদের সিধা হয়ে যাবে। সিন্স 1971। আমরা এটা ইচ্ছা করলে এক সাইজ ছোট করতে পারি, ফন্টটা ছোট করতে। তো তারপরে আমরা এটা কি করব, ক্রিয়েট আউটলাইন্স করে দেবো। রাইট বাটন, আমাদের ফন্ট সিলেকশন শেষ, এটা সম্পূর্ণ কাজ শেষ ফন্টে। তাহলে আমরা কি এটা ক্রিয়েট আউটলাইন্স ক্লিক করে আউটলাইন করে দেবো। এখানে সেম কাজ, ক্রিয়েট আউটলাইন্স করে দেবো। আচ্ছা আমরা আউটলাইন পরে করি। এখন হচ্ছে এখানে আমাদের কাজকে স্টার আছে, আমরা দেখছিলাম এখানে স্টার দিয়ে আছে, আমরা এটাতে স্টার দিই, ধরলাম এটা মাপ স্টার, এটা একটু ঘুরে দিই, এইরকম দূরত্ব রাখলাম। তো এখন এটাও আমরা কপি করব, অল্টার প্রেস করে কপি করব এবং শিফট প্রেস করব যাতে এটা সোজা থাকে, লাইনটা দেখেন সোজা আছে। তারপরে এখানেও আমরা এটা ঘুরে দেব, আবার ছোট। তাহলে কি নিচেও সেম, নিচেও আমরা যদি এটা কপি করে নিয়ে যাই, তাহলে আমরা যদি এই দূরত্ব রাখতে চাই এটাও আমরা ঘুরে দেব। মাইক যারা অন আছে অফ করে ঘুরে গেল। এটাও সেম, অল্টার প্রেস করে কপি করব, অল্টার শিফট প্রেস করে কপি করে এটাও ঘুরে দেব। হয়ে গেছে এই কাজটা আমাদের। তারপরে কাজটা কি, আমাদের এই এই জায়গাতে কাজ আছে, তাই না? আচ্ছা এটা একটু ছোট যদি করি তাহলে বেশি ভালো লাগবে। একটু ছোট করলাম, শিফট অল্টার প্রেস করে। আচ্ছা আচ্ছা, আগের অবস্থাটাই ভালো ছিল। এখন এটা সমান ভাবে কাটবো কিভাবে? এখানে জাস্ট একটা রেক্ট্যাঙ্গুলার নেবেন, একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম এই জায়গাতে, দুইটা রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করলাম, রেক্ট্যাঙ্গুলারটা সিলেক্ট করলাম আর হচ্ছে এই ইলিপসটা সিলেক্ট করলাম। তারপর পাথ ফাইন্ডার, ডিভাইড, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, তারপরে এটা বাদ দিয়ে দেবো। একদম সমান হলো দুই সাইডে। তাহলে ও সরি, এটা কোনটা চলে গেল, মানে এটা সিলেক্ট, বাদ দেবো। ওকে, এখন এখানে লেখা আছে কফি, তো আমরা লিখি কফি, কফি, সি ও ডবল এফ ডবল, তাই না? একটু বড় করি, এখানে যদি রোয়েত ভাই, ফন্ট দিই, একটু ওয়েট,
সিলেক্ট করে দিলাম। ফোনটা দিলে হ্যাঁ এটা ভালো লাগছে। হ্যাঁ, এটা দিলাম। জাস্ট ক্রিয়েট আউটলাইন্স করে দেন। তারপর কি কালারটা চেঞ্জ করতে হবে কালার। তাহলে কি আমরা দেখতেছি একদম সেম কোয়ালিটির লগোটা হয়ে গেছে না? দেখেন বড়টার চাইতে ভালো হয়েছে আগেরটার সাথে। এটা সুন্দর হয়েছে ভালো।